এই রাস্তাটা ধরে একটু গেলেই এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে। এটা শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। বন্ধুরা, শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার বাসের ভাড়া কিন্তু এখন চেঞ্জ করা হয়েছে। গ্যাংটক যাওয়ার ফার্স্ট বাস ছাড়ে সকাল 6টার সময়। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9টা আর আমাদের বাসটা এসে থামলো একটা হোটেলের সামনে। তিস্তা নদীর স্রোত দেখতে দেখতে মোমো খাবো। খাচ্ছি। পাহাড়ে এলে মোমোটা হচ্ছে বেস্ট ব্রেকফাস্ট। সিকিম আমাদের মধ্যবিত্তের কাছে একটা স্বপ্নের ভ্রমণ স্থান, কিন্তু মধ্যবিত্তের সেই স্বপ্ন কি করে পূরণ হবে? বন্ধুরা, আমি আমার এবারে 2025-এর সিকিম ট্যুরের সমস্ত ভিডিওতে কি করে খুব কম বাজেটে সিকিম ঘোরা যায় তার সমস্ত তথ্য দিয়ে দেব। আর আজকের ভিডিওতে আমি কি করে এনজিপি থেকে গ্যাংটক খুব কম খরচে গেলাম তার সমস্ত তথ্য দিয়ে দিলাম। বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:30 আর আমি এখন এনজিপি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে গিয়ে আমি ভ্যান ধরে যাব শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে। ব্যস্ত নিউ জলপাইগুড়ি ফ্লাইওভার এখন অনেকটাই শান্ত, যেহেতু এখন ভোর। সকাল হতে হতে এখানে আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে, পর্যটকদের আনাগোনা শুরু হয়ে যাবে। এনজিপি স্টেশনে এখন কাজ চলছে আর এটা দিয়ে নতুন বেরোনোর রাস্তা। আগে কিন্তু এখানেই পুরো ট্যাক্সি স্ট্যান্ডটা ছিল, সমস্ত গাড়ি ট্যাক্সি এখান থেকেই পাওয়া যেত। একটু গলি দিয়ে এগোলেই দেখতে পাবে শুভঙ্কর হোটেল। তোমরা কিন্তু এই ডান দিকের রাস্তাটা ধরবে না, বাঁ দিকের যে এই রাস্তাটা আছে এটা ধরে একটু এগোলেই ডান দিকে একটা গলি পেয়ে যাবে। এই গলিটা ধরে এগোলেই এনজিপির নতুন যে ট্যাক্সি স্ট্যান্ডটা সেটা পেয়ে যাবে। এইখান থেকেই শিলিগুড়ি যাওয়ার সমস্ত ভ্যান পাওয়া যাবে। আগে এনজিপি স্টেশনের সামনে থেকে পাওয়া যেত, এখন এখান থেকে পাওয়া যাবে ভ্যানগুলো। দেখছো, এইখান থেকেই সমস্ত দার্জিলিং, নেপাল, গ্যাংটক যাওয়ার কার পাওয়া যাবে এবং ভ্যান গাড়িগুলো পাওয়া যাবে এখান থেকে। বন্ধুরা, আমি ভ্যান গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে যাব শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে এসএনটি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য ভাড়া নিচ্ছে মাথা পিছু 40 টাকা করে। বন্ধুরা, তোমরা যখন এনজিপি থেকে ভ্যানে উঠবে তখন কিন্তু অবশ্যই ভ্যানের চালককে বলে দেবে যে তোমরা শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে নামবে, তাহলে কিন্তু ভ্যানের চালক তোমাদের সঠিক জায়গায় নামিয়ে দেবে। আমাদের ভ্যান গাড়িটা এখন এনজিপি থেকে বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা খুব ভোর ভোরই বেরিয়েছি, কারণ আমরা গ্যাংটক যাওয়ার যে ফার্স্ট বাসটা সেটা ধরবো। বন্ধুরা, আমি ভ্যান গাড়ি থেকে নেমে পড়েছি। দেখো, এইখানে ভ্যান গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে আর আমি যাবো এসএনটি বাস স্ট্যান্ডে। ওটা দেখছেন, এই দিক থেকে ডান দিকে বেঁকে যেতে হবে। বেঁকে এই রাস্তাটা ধরে একটু গেলেই এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে। অটো স্ট্যান্ড থেকে 3-4 মিনিট হাঁটলেই এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে। এই চলে এলাম এসএনটি বাস স্ট্যান্ডে। আপনারা শিলিগুড়ি থেকে যে অটোতে আসবেন সেটাতে এসেই নেবে, একটুখানি এলেই পৌঁছে যাবেন এই এসএনটি বাস স্ট্যান্ডে। দেখুন, এখানে সিকিম যাওয়ার সমস্ত বাস দাঁড়িয়ে আছে। দাঁড়িয়েছে, এদিক থেকেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে সিকিম যাওয়ার টিকিট পেয়ে যাবেন। লেডিস এবং জেন্টসদের আলাদা আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে এখানে। যেহেতু আর্লি মর্নিং, সেহেতু এখন কাউন্টার বন্ধ আছে, একটু পরেই খুলে যাবে। কোথায় গেলে কত টাকা ভাড়া নেবে সেটা এখানে তালিকাভুক্ত করা রয়েছে। আর বন্ধুরা, আগে কিন্তু শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার নন এসি বাসের ভাড়া ছিল 190 টাকা, সেটা এখন হয়েছে 275 টাকা। আর যেটা এসি ডিলাক্স বাসের ভাড়া আগে ছিল 375 টাকা, সেটা হয়েছে এখন 500 টাকা।
এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক যাওয়ার ফার্স্ট বাস ছাড়ে সকাল 6টার সময়। বন্ধুরা, আমার বাসের টিকিট কাটা হয়ে গেছে। এই যে বাসটা দেখছো, এই বাসটা করেই আমি যাব গ্যাংটক। আমাদের টিকিটের মূল্য নিয়েছে 275 টাকা করে। এই বাসটা সকালবেলা ছাড়ার টাইম 6টায়, কিন্তু আজকে একটু লেট হবে। বন্ধুরা, আমি যেহেতু একদম আর্লি মর্নিং চলে এসেছিলাম, তাই আমি এখান থেকে বাসের টিকিট কেটেছি। তোমরা চাইলে রেড বাস অ্যাপ থেকে বাসের টিকিট বুকিং করতে পারো। বাস স্ট্যান্ডের পাশে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা, শিলিগুড়ি এসএনডি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকের উদ্দেশ্যে কখন কখন বাস ছাড়ে সেই সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটা আমাদের নন এসি বাস। বাসে উঠে পড়লাম। বন্ধুরা, গ্যাংটক যাওয়ার জন্য বাস ছেড়ে দিয়েছে, আর আমার সিট নাম্বার হচ্ছে 8। শহর ছেড়ে এখন আস্তে আস্তে আমাদের বাসটা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে, আর একটু পরেই জঙ্গল শুরু হয়ে যাবে। শিলিগুড়ি শহর ছেড়ে এবার আমাদের বাসটা ধীরে ধীরে জঙ্গলের ভেতর প্রবেশ করছে। ঘড়িতে বাজে 6:30, আর ধীরে ধীরে এখন পূর্ব আকাশে সূর্যদেবের দেখা পাওয়া যাচ্ছে। বাস যত সামনে এগোচ্ছে তত জঙ্গল আরো গভীর হচ্ছে, আর গভীর জঙ্গল কিন্তু ভীষণ ভালো লাগে। জঙ্গল শেষ, এবার আমাদের বাসটা সেবক ঢুকছে। জঙ্গল শেষের পর এবার পাহাড় শুরু। এখন আমরা সেবক রেলগেট পার হচ্ছি। বাসে বসে কিন্তু সেরকম ঝাঁকুনি লাগছে না। তিস্তা নদী এখান থেকে শুরু হয়ে গেছে। সেবক কালী মন্দির এটা। এই সাইডে সেবক ব্রিজ ক্রস করে চলে যাচ্ছি। বন্ধুরা দেখো, সিকিম পর্যন্ত রেল ব্রিজ নির্মাণের কাজ কিন্তু ফুল দমে চলছে। এই ব্রিজটা যখন কমপ্লিট হবে তখন আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের সিকিম আসতে খুব সুবিধা হবে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা, কিন্তু এতটা সময় যাত্রাপথেও এতটুকু বোরিং লাগবে না, কারণ যাত্রাপথের শুরুতেই আপনি পাবেন জঙ্গল, আর জঙ্গল শেষ হওয়ার সাথে সাথেই পাবেন পাহাড়, আর সেই সাথে যতদূর আপনি যাবেন ততদূর আপনি তিস্তা নদীকে সব সময় সঙ্গে পাবেন। মানে পুরো গ্যাংটক সিকিম ট্যুরে আপনি তিস্তাকে বন্ধু হিসাবে পাশে পাবেন। আজকের ওয়েদারটা রীতিমতো একটু মেঘলাই আছে। খুব টেনশন হচ্ছে যে এত সুন্দর একটা ট্যুরে যাচ্ছি, সেখানে গিয়ে যদি বৃষ্টি হয় পুরো ট্যুরটাতে জল ঢালা হয়ে যাবে। এখন যেহেতু বর্ষাকাল, তাই তিস্তার জলের স্রোত অনেকটাই কম। বর্ষাকালে কিন্তু এই যে রাস্তার রেলিংগুলো রয়েছে, এর নিচে দিয়ে তিস্তা নদী বয়ে যায়। এতটাই মানে জলস্রোত থাকে তখন তিস্তার। হ্যালো বন্ধুরা, এখন ঘুরিতে বাজে 8:45, আর আমাদের বাসটা এখন একটা হোটেলের সামনে এসে থামলো। এখানে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে আবার রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। এখনো আমরা সিকিমে প্রবেশ করিনি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। বন্ধুরা, যে হোটেলটা ঢুকলাম এখানে ভাত ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না, আর এত সকাল সকাল ভাত খাওয়া আমাদের অভ্যাস নেই। যেহেতু বাসটা এখানে 30 মিনিট দাঁড়াবে, তাই দেখি অন্য কোথাও ব্রেকফাস্ট পাই কিনা। পাশে একটা ছোটখাটো হোটেলে ঢুকে পড়লাম। হোটেলটা ছোটখাটো হলেও কিন্তু খুব সুন্দর। এখান থেকে পুরো তিস্তা নদীটা দেখা যাচ্ছে, মানে ব্রেকফাস্ট করতে করতে তিস্তা নদী দেখতে পাবো। এখানে মোমো পাওয়া যাচ্ছে, তাই 1 প্লেট মোমোর অর্ডার দিয়ে দিলাম। গরম গরম মোমো এসে গেছে। এটা 60 টাকা করে প্লেট। তিস্তা নদীর স্রোত দেখতে দেখতে মোমো খাবো। বন্ধুরা, মোমো দিয়ে ব্রেকফাস্ট স্টার্ট করলাম।
তিস্তা নদী দেখতে দেখতে মোমো খাচ্ছি। পাহাড়ে এলে মোমোটা হচ্ছে বেস্ট ব্রেকফাস্ট। আর আমি যতবার সিকিম আসি মোমো দিয়েই আমার ব্রেকফাস্টটা স্টার্ট করি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার বাসে উঠে পড়লাম, আর আমাদের বাসটা আবার রওনা দিল গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে এবার আমরা আস্তে আস্তে কিন্তু সিকিমে ঢুকবো। সামনেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। বন্ধুরা, আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমের বর্ডারে ঢুকছি। চলে এলাম সিকিম চেকপোস্টে। ওয়েলকাম টু সিকিম। বন্ধুরা, এখন আমরা চলে এলাম সিংটম। এটা সিংটম মোড়। এখান থেকে গ্যাংটক মেন সিটিতে পৌঁছাতে গেলে আমাদের এখনো সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট। এখান থেকে আমাদের বাসটা ডান দিকে বেঁকে যাবে। এখন আমরা গ্যাংটকে প্রবেশ করে গেছি, যদিও মেন সিটিতে পৌঁছাতে এখনো অনেক দেরি। আমরা এখন যাচ্ছি নতুন টানেলের মধ্যে দিয়ে। 2024-এ যখন আমি এসেছিলাম তখন এই টানেলের ভেতরটা অন্ধকার ছিল, এখন এখানে আলো লাগিয়ে দিয়েছে। বেশ কি সুন্দর দেখতে লাগছে টানেলের ভেতরটা। টানেলটা পার হতে কিন্তু অনেকটাই সময় লাগে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:20 আর আমরা এসে পৌঁছে গেলাম রানীপোলে। এখান থেকে গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছাতে এখনো 30 মিনিট সময় লাগবে। যদিও আমরা বাস স্ট্যান্ডে নামবো না, আমরা তার আগে লালবাজার মোড়ে নেমে পড়বো, কারণ লালবাজার মোড় থেকে 2 মিনিট দূরেই আমাদের হোটেলটা রয়েছে। এই রানীপোলে কিন্তু বিশাল বড় সবজি মার্কেট রয়েছে। এই দেখো, এখানে পুরো সারি সারি সবজির দোকান রয়েছে। উপরে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু গ্যাংটক। গ্যাংটক আমাদের ওয়েলকাম জানাচ্ছে। যেহেতু ঘড়িতে 10:30 বাজে আর এখন অফিস টাইম, তাই রাস্তায় একটু জ্যাম আছে, তবে বেশি জ্যাম নেই, এক্ষুনি জ্যামটা ছেড়ে যাবে। গোটা রাস্তাটাই আকাশটা মেঘলা ওয়েদার ছিল, তবে এখন একটু একটু রোদ বেরিয়েছে। মানে যেটা ভেবেছিলাম যে গ্যাংটকে এসে হয়তো বৃষ্টি পাবো, সেই ওয়েদারটা এখন নেই। এখন আমরা আছি দেওরালি মোড়ে। মনেস্ট্রি এটা। না, সামনে সোজা গিয়ে এদিক দিয়ে যেতে পারবে। হ্যাঁ, त्रेसिका नहीं, एकदम रोड के साइड में है त्रेसिका। अंदर है या इस साइड? नहीं, इस साइड में है, रोड के साइड में ही है।
বন্ধুরা আর একটু পরেই আমি নেমে পড়বো। আমি পৌঁছে গেছি লালবাজার মোড়ের কাছাকাছি। আর এখান থেকে বাস থেকে নেবে আমাকে আর কোনো গাড়ি ধরতে হবে না, একদম হোটেলের সামনেই বাসটা থামবে। হ্যালো বন্ধুরা, অবশেষে পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গ্যাংটক। বন্ধুরা গ্যাংটক তো পৌঁছে গেলাম, কিন্তু গ্যাংটক পৌঁছে আমি কোন হোটেলে উঠলাম সেটা জানতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখাবে নেক্সট ব্লগে।